যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির বুক চিরে বয়ে যাওয়া পোটোম্যাক নদীর নোনা বাতাসে আজ অদ্ভুত এক শীতলতা। হোয়াইট হাউসের নিশ্চিত নিরাপত্তায় ঘেরা ওভেল অফিসের জানালার পাশে দাঁড়িয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চারিদিকে বিশ্বের সবচেয়ে আধুনিক রাডার, অ্যান্টিব্যালিস্টিক মিসাইল সিস্টেম এবং সিক্রেট সার্ভিসের হাজারো চোখ তাকে পাহারা দিচ্ছে। তিনি হয়তো ভাবছেন পৃথিবীর এই সবচেয়ে সুরক্ষিত দুর্গটি ভেদ করে তার কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা কারণেই। কিন্তু মানুষের এই দাম্ভিক অহংকার অনেক সময় তাকে অন্ধ করে দেয়। ট্রাম্প যখন ওভাল অফিসের কাচের ভেতরে দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন, ঠিক তখনই তার টেবিলের ওপর রাখা লাল টেলিফোনটি বেজে উঠল। ওপাশে পেন্টাগনের শীর্ষ জেনারেলের কণ্ঠস্বর, গলাটা অস্বাভাবিক রকমের শুকনো এবং আতঙ্কিত। মিস্টার প্রেসিডেন্ট, আমাদের দিয়াগো গার্সিয়া নৌঘাটিতে আঘাত হানা হয়েছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান থেকে। ট্রাম্পের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল। দিয়াগো গার্সিয়া ভারত মহাসাগরের বুকে ব্রিটিশ এবং আমেরিকার যৌথ অতি গোপনীয় এবং সবচেয়ে সুরক্ষিত নৌঘাটি। সেখান থেকে ইরানের দূরত্ব প্রায় 4000 কিলোমিটার। যে ইরান এতদিন কেবল 2000 কিলোমিটার দূরের ইসরায়েলে আঘাত হানার সক্ষমতার কথা স্বীকার করে আসছিল, আজ তারা 4000 কিলোমিটার দূরে নিখুঁত নিশানায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে। পেন্টাগনের জেনারেল হয়তো তখন হিসাব করছিলেন দূরত্বে। ইরান থেকে দিয়াগো গার্সিয়া যদি 4000 কিলোমিটার হয়, তবে ওয়াশিংটন ডিসির দূরত্ব কতটুকু? বড়জোর আরও 2000 কিলোমিটার বেশি, অর্থাৎ 6000 কিলোমিটার। যে দেশ 4000 কিলোমিটার দূরে শব্দের চেয়ে দ্রুত গতিতে মৃত্যুদূত পাঠাতে পারে, তাদের পক্ষে 6000 কিলোমিটার পাড়ি দিয়ে হোয়াইট হাউসের লনে আঘাত হানাটা কেবল সময়ের ব্যাপার। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে আজ রাতে এমন এক চাল দেওয়া হলো যা পরাশক্তির দম্ভকে ধূলিসাৎ করে দিল। শুরু হলো এক নতুন স্নায়ুযুদ্ধ, এক অজানা মনস্তাত্ত্বিক প্রলয়। পারস্যের মাটি আজ আর কেবল প্রতিরক্ষায় সীমাবদ্ধ নেই, তারা ছুড়ে দিয়েছে এক ভয়ঙ্কর রক্তহিম করা হুঙ্কার। আন্তর্জাতিক সামরিক মহলে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে সবসময় এক ধরনের ধোঁয়াশা ছিল। তেহরান আনুষ্ঠানিকভাবে সবসময় দাবি করে এসেছে যে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা 2000 কিলোমিটার মধ্যে সীমাবদ্ধ। এই 2000 কিলোমিটার পাল্লা দিয়েই তারা ইসরায়েলকে, যার দূরত্ব ইরান থেকে প্রায় 1900 কিলোমিটার, এবং মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সমস্ত ঘাঁটিকে নিজেদের নিশানায় বন্দী করে রেখেছিল। কিন্তু পারস্যের সামরিক প্রকৌশলীরা মাটির নিচের অন্ধকার সুড়ঙ্গগুলোতে বসে যে আরও ভয়ঙ্কর কিছু তৈরি করছিলেন, তা হয়তো পশ্চিমা গোয়েন্দারা ঘুণাক্ষরেও টের পাননি। ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া ঘাঁটিতে এই আকস্মিক আঘাত কেবল একটি সামরিক পরীক্ষাই ছিল না, এটি ছিল পুরো পশ্চিমা বিশ্বের প্রতি এক প্রলয়ঙ্কারী বার্তা। 4000 কিলোমিটার দূরে নিখুঁত নিশানায় আঘাত হানার এই সক্ষমতা প্রমাণ হওয়ার সাথে সাথে পুরো ইউরোপ জুড়ে এক চরম আতঙ্কের সৃষ্টি হলো। লন্ডন, প্যারিস বা বার্লিনের নীতি নির্ধারকরা মানচিত্র খুলে বসলেন। যদি ইরানের লঞ্চ প্যাডগুলো থেকে 4000 কিলোমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকা হয়, তবে দেখা যায় পুরো ইউরোপ এখন পারস্যের মিসাইলের আওতার মধ্যে। যদি মিসাইলগুলো ভারত মহাসাগরের দিকে তাক না করে ইউরোপের দিকে তাক করা হয়, তবে চোখের পলকেই লন্ডনের কেন্দ্রস্থলে এসে আছড়ে পড়বে পারস্যের আগুন। আমেরিকা এতদিন ইউরোপকে ভরসা দিয়ে আসছিল যে তারা নিরাপদ, কিন্তু আজ সেই ভরসার বেলুন চুপসে গেছে। ইউরোপ বুঝতে পারছে আমেরিকার অন্ধ মিত্রতার খেসারত দিতে গিয়ে তারা নিজেদের রাজধানীগুলোকেই আজ ইরানের পারমাণবিক বা প্রথাগত মিসাইলের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ক্ষেপণাস্ত্রের এই গাণিতিক হিসাব হয়তো পেন্টাগনের জেনারেলদের ভাবাচ্ছে, কিন্তু ইরানের পরিকল্পনা আরও অনেক গভীর, আরও অনেক নিখুঁত। তারা খুব ভালো করেই জানে একটি আন্তদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ওয়াশিংটনে আঘাত হানা মানে সরাসরি পারমাণবিক যুদ্ধে জড়ানো। ইরান এমন চূড়ান্ত পর্যায়ের কোনো যুদ্ধে এখনই যেতে চায় না, কিন্তু তার মানে এই নয় যে আমেরিকার প্রেসিডেন্ট সুরক্ষিত। ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী IRGCর একজন সাবেক শীর্ষ কমান্ডার হোসাইন কানানি মোকাদ্দেম ইরানের সংবাদভিত্তিক ওয়েবসাইট ফারারুকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন এক নজিরবিহীন এবং সরাসরি হুমকি দিলেন, যা শুনে খোদ CIA এর কর্মকর্তাদেরও রক্তহীন হয়ে গেল। তিনি অত্যন্ত শান্ত কিন্তু ইস্পাত কঠিন কণ্ঠে বললেন, উদ্দেশ্য যদি ট্রাম্পকে হত্যা করা হয়, তবে ইসলামী প্রজাতন্ত্র ইরান হোয়াইট হাউসের ভেতরেই তা অত্যন্ত সহজে করতে পারে। যখনই প্রয়োজন হবে আমরা তা করার সক্ষমতা রাখি। কি ভয়ঙ্কর এক স্বীকারোক্তি! হোয়াইট হাউসের ভেতরে ঢুকে ট্রাম্পের ক্ষতি করা, এটা তো আর বাইরে থেকে কোনো মিসাইল ছুড়ে হবে না। এর জন্য প্রয়োজন এমন এক অদৃশ্য ঘাতক দলের, যারা শত্রুর দুর্গের ভেতরেই মিশে থাকতে পারে। বিশ্লেষকরা বলছেন মোকাদ্দেমের এই কথা কোনো ফাঁকা বুলি নয়। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ যদি ইরানের ভেতরে ঢুকে ছদ্মবেশে তাদের বিজ্ঞানীদের হত্যা করতে পারে, তাদের পারমাণবিক স্থাপনায় নাশকতা চালাতে পারে, তবে এটা কি মনে করার কোনো কারণ আছে যে ইরানের মতো একটি প্রাচীন, বুদ্ধিদীপ্ত এবং শক্তিশালী রাষ্ট্রে সেই একই রকম সক্ষমতা নেই? ইরানের কুদস ফোর্স এবং তাদের বৈশ্বিক গোয়েন্দা নেটওয়ার্ক সারা বিশ্বে ছড়িয়ে আছে। তারা চাইলে হোয়াইট হাউসের রান্নাঘর থেকে শুরু করে ওভাল অফিসের করিডোর পর্যন্ত নিজেদের স্লিপার সেল বা ঘুমন্ত গুপ্তচরদের সক্রিয় করতে পারে। তারা এই সক্ষমতা সচরাচর প্রকাশ করে না, কারণ তারা এখনই
এখনই শেষ খেলায় মেতে উঠতে চায় না, কিন্তু আমেরিকায় নিরাপত্তার ভাষা কিছুটা হলেও টের পায়। তারা বুঝতে পারে পারস্যের এই ঘুমন্ত বাঘকে বেশি খোঁচা দিলে সেই বাঘ ঘরের ভেতরে ঢুকেই শিকারীর টুটি চেপে ধরবে, আর ঠিক সেই ভয়ে আমেরিকা যুদ্ধে যায়, আবার ভয় পেয়ে ফিরে আসে। তারা জানে না কখন কোথায় কোন অঘটন পারস্যের গুপ্ত ঘাতকরা ঘটিয়ে বসবে। তাহলে প্রশ্ন উঠতে পারে, যদি ইরান এতই সক্ষম হয় তবে তারা কেন ওয়াশিংটনের সাথে আলোচনার টেবিলে বসেছে? কেন তারা বিভিন্ন দেশের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তরও অত্যন্ত পরিষ্কারভাবে দিয়েছেন সাবেক আইআরজিসির কমান্ডার কানানি মোকাদ্দেম। তিনি তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার চলমান আলোচনা নিয়ে পশ্চিমা মিডিয়ার সব ভ্রান্ত ধারণাকে এক নিমিষেই গুড়িয়ে দেন। তিনি বলেন, ইরানের দৃষ্টিভঙ্গি থেকে এই আলোচনার উদ্দেশ্য কোনো শান্তি চুক্তিতে পৌঁছানো নয়। আমরা শান্তির জন্য শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনা করছি না। আমরা ট্রাম্প এবং তার অপরাধী সহযোগীদের সঙ্গে বন্ধুত্বের কোনো আশা রাখি না। তাহলে এই আলোচনার আসল লক্ষ্য কি? মোকাদ্দেম অত্যন্ত সুকৌশলে পারস্যের কূটনীতির আসল রূপটি তুলে ধরেন। তিনি জানালেন, এই আলোচনার মূল লক্ষ্য হলো কেবল উত্তেজনা কমানো এবং আন্তর্জাতিক মঞ্চে ইরানের দাবিগুলোকে আরও জোরালো করা। ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে যেসব মিথ্যা এবং বানোয়াট অভিযোগ তুলেছে, এই আলোচনার টেবিলকে ব্যবহার করে ইরান কেবল সেই অভিযোগগুলোর দাঁত ভাঙা জবাব দিচ্ছে এবং নিজেদের অবস্থান পরিষ্কার করছে। এই আলোচনায় আমরা শুধু আমাদের অধিকার পুনরুদ্ধার করছি, মোকাদ্দেম বলেন। অর্থাৎ ইরান কোনো শান্তির সাদা পতাকা নিয়ে টেবিলে আসেনি। তারা টেবিলে বসেছে কেবল সময় কেনার জন্য, নিজেদের অধিকারগুলো আদায় করার জন্য এবং বিশ্বমঞ্চে প্রমাণ করার জন্য যে আমেরিকা একটি মিথ্যাবাদী রাষ্ট্র। কূটনীতির এই টেবিলের নিচে কিন্তু অন্য এক আগুন জ্বলছে, যে আগুনের কথা শুনলে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু রাতের ঘুম হারাম হতে বাধ্য। মোকাদ্দেম অত্যন্ত স্পষ্টভাবে এবং দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন যে আলোচনা চললেও প্রতিশোধের বিষয়টি আলোচনার টেবিলে পুরোপুরি বহাল রয়েছে। ট্রাম্প এবং তার সহযোগীদের ওপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত থেকে ইরান এক চুলো সরে আসেনি। তার মানে ইরান কোনোভাবেই ছাড়বে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং তাদের আধ্যাত্মিক পিতার যে পরিণতি আমেরিকা এবং ইসরায়েল ঘটিয়েছে, তার রক্তের ঋণ এখনো শোধ হয়নি। পারস্যের মাটি হাজার বছর ধরে একটি নিয়ম মেনে চলে। তারা হয়তো আঘাত সইতে পারে, কিন্তু তারা কখনো বেইমানি এবং হত্যার প্রতিশোধ নিতে ভোলে না। নেতানিয়াহু এবং ট্রাম্প এই দুজন ব্যক্তি আজ হোক কাল হোক ইরানের রোষানল থেকে বাঁচতে পারবে না। আমেরিকা এবং ইসরায়েল এমন একটি স্পর্শকাতর এবং পবিত্র জায়গায় আঘাত করেছে যা ইরান ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত এই অপরাধীরা পৃথিবীর বুকে জীবিত আছে। এই প্রতিশোধের মাত্রাটা কখন, কোথায় এবং কিভাবে হবে সেটা এখন কেবল সময়ের অপেক্ষা। ইরান হয়তো কালকেই হামলা করবে না, হয়তো এক মাস পরেও করবে না। তারা অপেক্ষা করবে। তারা ট্রাম্পকে তার ক্ষমতার সিংহাসন থেকে নামার সুযোগ দেবে। যখন তার চারপাশের এই নিশ্চিদ্র নিরাপত্তা বলয় কিছুটা শিথিল হবে, যখন সে নিজেকে নিরাপদ ভাবতে শুরু করবে, ঠিক সেই মোক্ষম মুহূর্তটিতে পারস্যের সেই অদৃশ্য ঘাতকরা অন্ধকার থেকে বেরিয়ে আসবে। আমেরিকা আজ এক অদ্ভুত গোলকধাঁধায় আটকা পড়েছে। তারা বুঝতে পারছে যে তাদের প্রতিপক্ষ এমন এক জাতি যারা কেবল আবেগ দিয়ে চলে না, যারা চলে নিখুঁত গণিত এবং মনস্তত্ত্ব দিয়ে। দিয়াগো গার্সিয়ার মিসাইল ছুড়ে ইরান আমেরিকাকে তাদের সামরিক সক্ষমতা দেখিয়েছে। আবার হোয়াইট হাউসে গুপ্ত হত্যার হুমকি দিয়ে তারা আমেরিকার মনস্তাত্ত্বিক দুর্গটি ভেঙে দিয়েছে। আমেরিকা এখন না পারছে সরাসরি যুদ্ধে যেতে, না পারছে শান্তিতে ঘুমাতে। পেন্টাগনের জেনারেলরা প্রতিদিন নতুন নতুন ছক কষছেন। তারা ভাবছেন কিভাবে ইরানের এই ক্রমবর্ধমান শক্তিকে থামানো যায়, কিন্তু তারা যতই চেষ্টা করছেন, ইরান যেন ততই নতুন নতুন তুরুপের তাস বের করছে। পারস্যের এই মাটি প্রমাণ করে দিয়েছে যে বিলিয়ন ডলারের অস্ত্রভাণ্ডার থাকলেই পরাশক্তি হওয়া যায় না। পরাশক্তি হতে হলে প্রয়োজন অটুট মনোবল এবং মৃত্যুর চোখে চোখ রেখে হাসার সাহস। ইরান আজ সেই সাহসটাই দেখাচ্ছে। তারা জানে যে ট্রাম্প প্রশাসনের ভেতরে এখন চরম বিভক্তি চলছে। তারা জানে যে ইউরোপ এখন আর আমেরিকার অন্ধ অনুসারী থাকতে চাইছে না, কারণ 4000 কিলোমিটার পাল্লার মিসাইলের ভয় তাদেরও তাড়া করে বেড়াচ্ছে। রাত গড়িয়ে ভোরের দিকে এগোচ্ছে ওয়াশিংটন ডিসিতে, কিন্তু হোয়াইট হাউসের ওভাল অফিসে আজ কোনো ভোরের নিস্তব্ধতা নেই। ডোনাল্ড ট্রাম্প তার বিশাল ডেস্কের পেছনে বসে আছেন। তার সামনে রাখা আছে গোয়েন্দা সংস্থা সিআইএ এর সর্বশেষ রিপোর্ট। রিপোর্টের প্রতিটি পাতায় লেখা আছে কানানি মোকাদ্দেমের সেই হুঙ্কার, আমরা চাইলে হোয়াইট হাউসের ভেতরে ঢুকেও তা সহজে করতে পারি। ট্রাম্পের কপালে বিন্দু বিন্দু ঘাম। তিনি তার চারপাশে দাঁড়িয়ে থাকা সিক্রেট সার্ভিসের এজেন্টদের দিকে তাকালেন। এই মানুষগুলো কি সত্যি বিশ্বাসযোগ্য? এদের মধ্যে কি কেউ পারস্যের সেই স্লিপার সেল হতে পারে না? যে কফিটা তাকে একটু আগে দেওয়া হলো তাতে কোনো বিষ মিশানো নেই তো? পরাশক্তির সম্রাটের মনে আজ এক আদি মৃত্যু ভয় বাসা বেঁধেছে, যে ভয় তাকে ঘুমাতে দিচ্ছে না, যে ভয় তাকে তাড়া করে ফিরছে প্রতিটি মুহূর্তে। অন্যদিকে হাজার হাজার মাইল দূরে তেহরানের আলবোর্জ পর্বতমালার এক গোপন বাংকারে বসে আছেন পারস্যের একদল চৌকস গুপ্তচর এবং সামরিক কমান্ডাররা। তাদের সামনের বিশাল পর্দায় ভাসছে হোয়াইট হাউসের 3D ব্লুপ্রিন্ট। সময় ঘনিয়ে আসছে, একজন কমান্ডার ফিসফিস করে বললেন। প্রধান কমান্ডার তার চোখের জল মুছে ফেললেন। তাদের সর্বোচ্চ নেতার শাহাদাতের শোক এখনও তাদের
বুকে তাজা, কিন্তু সেই শোক আজ পরিণত হয়েছে এক ইস্পাত কঠিন প্রতিজ্ঞায়। অপেক্ষা করো, কমান্ডারের গলাটা স্থির, কিন্তু সেই স্বরে মিশে আছে এক অটল দেশপ্রেম আর প্রতিশোধের আগুন। ওদের ভাবতে দাও যে ওরা সুরক্ষিত, ওদের দম্ভকে আরো কিছুটা বাড়তে দাও। যখন ওরা নিজেদের সবচেয়ে বেশি নিরাপদ ভাববে, ঠিক তখনই আমরা ওদের অহংকারের কেন্দ্রবিন্দুতে আঘাত হানব। আমাদের নেতার রক্তের প্রতিটি ফোঁটার হিসাব নেওয়া হবে। বাইরে তখন পূবের আকাশে ভোরের প্রথম আভা দেখা যাচ্ছে, কিন্তু সেই আলো আজ শুধু শান্তির নয়, সে আলো পারস্যের অটল প্রতিরোধের, এক অপ্রতিরোধ্য প্রতিশোধের আলো।